এবারের বাজেটে 11.11 ট্রিলিয়ন টাকার বরাদ্দ ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এই বাজেটে উৎপাদন এবং পরিকাঠামোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুরু রাজনৈতিক চর্চা। টানা 7বার বাজেট পেশ করে নয়া রেকর্ড বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2019-এর জুলাই থেকে 2024-এর জুলাই, গত 5 বছরে অন্তর্বর্তী আর পূর্ণাঙ্গ মিলিয়ে মোট 7টি বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবারের বাজেট 11.11 ট্রিলিয়ন টাকা, মোট জিডিপির 3.4% বরাদ্দ পরিকাঠামো উন্নয়ন খাতে। লোকসভায় ঘোষণা নির্মলা সীতারামনের। তালিকায় শহর এবং গ্রামাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি বাড়ি নির্মাণের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। শহুরে আবাস যোজনার জন্য 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 25,000 গ্রামীণ বাসস্থানে অল ওয়েদার সংযোগ প্রদানের ঘোষণা অর্থমন্ত্রীর। এর বাইরে অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি এবং বিহারের পরিকাঠামোর উন্নয়নের জন্য 26,000 কোটি টাকা ঘোষণা। অন্যদিকে ডানকুনি অমৃতসর করিডোরের জন্য বাজেটে বরাদ্দ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এবারের বাজেটে উৎপাদন এবং পরিকাঠামোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। मैन्युफैक्चरिंग पर भी बल है, इंफ्रास्ट्रक्चर पर भी बल है। इससे आर्थिक विकास को नई गति मिलेगी। যদিও বাজেটের এই ঘোষণায় মোটেই খুশি নন বিরোধীরা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ। বাজেট মানে জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি। বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, বাজেট উইথ জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি। আর বেঙ্গলের জন্য দাদা, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এতে নতুন কিছু না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি, বাজেটে দেশের সাধারণ মানুষের জন্য কিছুই নেই। ये बजट देखने के बाद ऐसा लगा कि उन्होंने 2 मित्रों को खुश करने को छोड़ के दूसरे किसी को भी 140 करोड़ जनता को उन्होंने अलग रखा और 2 मित्रों को उन्होंने साथ लेकर कुर्सी बचाने का काम किया है। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলাকে বঞ্চনার মধ্যে রাখা হয়েছে। যেমন ভাবে আমরা দেখি যে বাংলাকে বঞ্চনার মধ্যে রাখায়, বাংলা তো বঞ্চনার মধ্যে আছে, এত তালিকার মধ্যে তাদের নাম কোথাও উল্লেখ নেই। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও যে কোনো রিলিফের ব্যাপারে মানুষের যে প্রত্যাশা থাকে এই সরকার পূরণ করবে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের দাবি, কৃষক এবং তরুণ প্রজন্মের মানুষদের পাকা চাকরির ব্যবস্থা না করলে কোনো লাভ হবে না। तक किसान और नौजवानों के पक्की नौकरी का इंतजाम नहीं होगा, तब तक कोई बड़ा लाभ नहीं पहुंचेगा जनता को। 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস। তার দাবি, এটা একটা জনমুখী বাজেট। This is a pro-people budget, a pro-poor budget that Srimati Nirmala Sitharaman has presented in the parliament. As far as Bengal is concerned, it is a woman-friendly budget, youth-friendly budget, startup-friendly budget. বাজেটে কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। যেহেতু এই বাজেটে জব ক্রিয়েশনের উপর জোর দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ কিছু বলতে পারছে না। তার কারণ হচ্ছে জব ক্রিয়েশনে পশ্চিমবঙ্গের সরকারের বাজেটে জিরো থাকে, কিচ্ছু থাকে না। নতুন কর্মসংস্থান করতে পারে না এবং তার ফলে সেটা পরিযায়ী শ্রমিক হয়ে তাদেরকে বাইরে চলে যেতে হবে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি, এই বাজেট প্রান্তিক মানুষের বাজেট। এই বাজেট সারা ভারতবর্ষের আর্থসামাজিক পরিকাঠামোর উত্তরণের বাজেট। এই বাজেট প্রান্তিক মানুষের বাজেট। এই বাজেট তরুণ প্রজন্মকে আরো নতুন কর্মসংস্থান তৈরি করে দেওয়ার বাজেট। ক্যালকাটা নিউজ।